আসলে এই আলোচনা তো এটা একটা ছোট্ট বাচ্চা যে 10-12 বছর এই আলোচনা বুঝে, ঠিক না বেটি? আমি বললাম এত বড় একজন বক্তা আনবো, আমরা ভার্সিটি করে দিন করে, ঠিক না বেটি? বেটা এই আলোচনা করে নিয়ে মানুষের বুঝাইতে আসলে আমরা কি আমরা গেছি কি আমরা কে হাসাইতে পারে কে কাঁদাইতে পারে, ইমানি আলোচনা করতে হইবে। যার উসিলায় একটা যদি সুন্নাত মৃত্যু সুন্নাত জীবিত হয়ে যায়, ওই একটা সুন্নাতে তার জন্য আখিরাতে পারাপারের ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ, ঠিক না বেটি? আমি যদি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুণগান গাইতে পারি, এই যেরকম আমরা দেখলাম তারা ছিল নানুয়াপুর চট্টগ্রাম নানুয়া, তো তারা আমার মুরিদ করাইলো সুন্দর সিস্টেম, মুরিদ বাইতের রাসূল কিসের উপরে করাইলো? বাইতের রাসূলের উপরে মুরিদ করাইলো। তো আমি বললাম মুরিদ তো ঠিক আছে, কার্যকলাপ বানা ঠিক নেই। বাইত করাইলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, और रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के बाद তারা দাঁড়াইয়া সালাম কিয়াম করে দেখেন আবার বাইত করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ হলো যদি আমরা না করায় তাহলে পাবলিকের কাছে ধরা যাবে, এটা কোরআনের বলি, ঠিক না বেটি? কোরআনের বলি। তো এই বাবারা আমরা যারা যুবক সন্তান আছি অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজের প্রয়োজন, ঠিক না বেটি? পাঁচ ওয়াক্ত নামাজের প্রয়োজন। মসজিদ পছন্দ না হইতে পারে, ইমাম পছন্দ না হইতে পারে, কিন্তু আমার ঘর পছন্দ, ঠিক না? ঘর কি তা পছন্দ আছে, আমি ঘরে নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজ সারা কারণ আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ আনছেন আপনার এই পাড়ে কত আলোচনা করছেন। বাবার এক ওয়াক্ত নামাজ পড়লে ইমানদারের জন্য 10 ওয়াক্ত সওয়াব, সুবহানাল্লাহ বলেন। এক ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্ত সওয়াব, 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত সওয়াব, সুবহানাল্লাহ। কোরআন হাদিসের কথা, ঠিক না বেটি? অবশ্যই করতে হবে, এটা হলো একটা ইবাদত। বায়াত অবশ্যই হইতে হইবে। আমরা অনেকে বায়াত বিশ্বাস করি না, বায়াত হবো কেন? মা বাবা আছে, মা বাবা থাকতে বায়াত হওয়া যায় না, এই কথাটা কি সত্য না মিথ্যা? এটা মিথ্যা কথা। কারণ হলো আপনার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের ভিতরে প্রথম ঈমান আনছে কি? যার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। আর মেয়েদের ভিতরে প্রথম ঈমান আনছে, মুসলমান হয়েছে মা খাদিজাতুল কুবরা, সুবহানাল্লাহ। এই কারণে আপনার রাসূলকে মেনে দেখেন তারা কত বড় মাফের সাহাবী হয়েছে, দুনিয়া থেকে জান্নাতের টিকিট নিয়ে গেছে, ঠিক না বেটি? যারা রঙে রঙিত হয়ে গেছে তারা কিন্তু এই দুনিয়াতে কামিয়া হয়ে কবরে যায়। যেরকম কিছুদিন আগে আমরা বাংলাদেশ টিভির একজন ও একই অবস্থা আপনার এই 3 বার স্বপ্নে দেখেছে 9 মাস কতদিন জানি আমার খেয়াল নাই, 9 মাস খেয়াল আছে, 9 মাস 13 দিন না কতদিন পরে 3 বার স্বপ্নে দেখাইছে। স্বপ্নে দেখানোর পরে অনেকে আপনার খবর খুঁজা দেয় পানি, ওই যেরকম আপনার দরবারে যেরকম মারছে। এরপরে এখানে একজন আমরা কোনো এইখানে আমরা বরিশাল থানা আপনার ওই একই অবস্থা। তো এখানে বোঝা গেল জানি ওলিয়া আল্লাহর পক্ষে যারা আছে তারা কবর শান্তি আখিরাতে মুক্তি করনা, সুবহানাল্লাহ। কারণ হলো আমাদের একটা ভরসা আছে, আমরা নবীর গোলাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, ওলিয়া আল্লাহর গোলাম হয়ে যাইতে পারলে দুনিয়া শান্তি। আপনারা আবার অনেক লোক আছে কয় আল্লাহর গোলাম ছাড়া গোলাম বলা শিরক কাজ, বেদাত। গোলাম আর কোনো আল্লাহর ব্যতীত আর কোনো কারো গোলাম বানানো
আসলে গোলাম বহু বছর, গোলামটা হলো বহু বছর, অনেক স্তর